এই 95, এই 96, এই 99। আউচ! ওরে বাবা রে, ওরে বাবা, আমার কোমরটা বুঝি টুট গিয়া রে, টুট গিয়া। ওরে কানা মিনছে, চোখে দেখিস নে, কলার খোসাগুলো আগে না ফেলেছিস কেন? ওরে বাবা রে, ওরে বাবা গো। ইরি মাইরি বউ, তোমার কোমর ভেঙে যাওয়ার ভয় করছো? এদিকে তোমার আকাশ বাতাস কাঁপানো চিৎকারের জন্য আমি 100 নাম্বার কলাটা খেতেই পারলাম না। উফ, মাই মিস্টেক হয়ে গেল রে। আরাম যাদের শ্বশুরের বেটা, তোর বুঝি সারাদিন খাওয়া আর খাওয়া। দরা বেটা দরা, তোকে আর জম্মের খাওয়া খাওয়াচ্ছি। ওরে বাবা রে বাবা, বউ রে, তুমি আমাকে খাবার খাওয়াতে চেয়ে খেলাচ্ছ কেন? ওরে বাবা রে বাবা, ও বাবা, কলা খাওয়া কি আমার অপরাধ? ওরে বাবা রে। ক্লিং ক্লিং, এই চিঠি এসেছে, চিঠি। এই ক্লিং ক্লিং, চিঠি এসেছে? দাও কিংকং দাদা, আমাকে চিঠি দাও। হ্যাঁ নাও, এই নাও চিঠি। ও মা, এই চিঠি তো আমার মা পাঠিয়েছে। দেখি দেখি, পড়ে দেখি তো কি লিখেছে। ও প্রিয় বেটি আর প্রিয় জামাই, তোমাদের দুজনকে আমার প্রাণ ঢালা ভালোবাসা। শেফা, তুই বাড়িতে এলে আয়, না এলে নয়, কিন্তু জামাই মিসকে তার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দে। আমার মনে শখ জেগেছে, তাকে জামাই ভোজন করাবো। জামাইয়ের উপস্থিতি কামনা করছি। ইতি তোর মা রেশমা। বউ, আই এম রেডি। চলো চলো, শাশুমা তার বাড়িতে আমাদের ডেকেছে। চলো চলো, আর দেরি কিসের? ও মা গো মা, এত তাড়াতাড়ি তোমার রেডি হয়ে গেল? হাবাতে দেখেছি, তোমার মতো হাবাতে দেখিনি আমি। আমার মা ডেকেছে বলে যেতে হবে নাকি? হ্যাঁ ইরি মাইরি, যেতে হবে না মানে 100 বার যেতে হবে। আরে শাশুমা বলেছে জামাই ভোজন করাবে, ভোজনের নাম শুনে না যেয়ে থাকতে পারি? চলো তো চলো, নো লেট, অনলি তোমার বাপের বাড়ি গোয়িং। চারু বলছে চারু, আমার বাপের বাড়িতে গিয়ে আমার বাপ মায়ের রক্ত গান্ডে পিন্ডে গিলবে তো আমি কিছুতেই সহ্য করবো না। চারু বলছে চারু। শাশুমা, ও শাশুমা, আপনার জামাই এসে গেছে। শাশুমা এসে গেছে। এ কি শেফা, বলা নেই কওয়া নেই, একেবারে তোর এই জামাই নিয়ে হাজির। কে ডেকেছে তোদের? আমি ছাড়া কে ডাকবে শুনি? আরে আমার কচি জামাইটা এসেছে রে। এসো বাবা এসো, ঘরে এসো জামাই বাবা জীবন, এসো। আরে শেফা, তোর এই বাপটার প্রতি কি একটুও মায়া দয়া নেই তোর? এই পেটুক জামাইকে নিয়ে চলে এসেছিস। আমার বাড়ির সব খাবার খাবে তো খাবে, সঙ্গে আমার শরীরের রক্তও চুষে খাবে। হাই হাই রে। মরুন, মাকে কে বলেছিল আমার জামাইকে চিঠি দিয়ে ডাকতে? এবার বোঝো তোমরা, কত দানের কত চাল। আমার কি? হায় হায় রে দয়াল, এই জামাইয়ের হাত থেকে আমাকে বাঁচাও। হায় হায়, না জানি কোন অবস্থা করে রে। শাশুমা, ও শাশুমা, জামাইকে ডেকে এনে খালি পেটে রাখবেন নাকি? বেশিক্ষণ খালি পেটে থাকলে নিজেকে পাগল পাগল লাগে। আরে ও শাশুমা। উফ, একটু ধৈর্য ধরে বসো নে বাপু, মা নিশ্চয় খাবার রেডি করছি। এভাবে চেঁচিয়ে মরুনি তো। ইরি মাইরি, খিদে পেয়েছে রে, খিদে পেয়েছে। আমি পাগল হয়ে যাব রে, পাগল হয়ে যাব। কি হয়েছে, কি হয়েছে? জামাই এমন চেঁচিয়ে সারা বাড়ি মাথায় তুলছে কেন? আরে ওই তো লেগ পিস। ওরে বাবা রে বাবা, ছাড় বেটা ছাড় বলছি, আমার হাত ছাড়। ওরে এটা লেগ পিস নয় রে, এটা আমার হাত। ওরে বাবা রে বাবা, আমার হাতটা গেল রে। ও বাবা, আমার স্বামীকে ছেড়ে দাও। এই যে বাবা, এই যে তোমার খাবার নিয়ে এসেছি আমি। হায় হায় রে, সব খাবার খাবো আমি, সব খাবো, সব শেষ করে দিব আমি। খা ঘাটের মরা, খা, সব খেয়ে শেষ কর। মেয়েকে কার সাথে বিয়ে দিয়েছিস রে মদন? এ জামাই নাকি রাক্ষস, খিদের কারণে শ্বশুরের উপর হামলে পড়ে। খা বেটা, সব খা। ওরে মিনছি, তোমার খাবার কেউ কেড়ে নিয়ে খাবে না রে। এভাবে রাক্ষসের মতো কেউ নেই। চি 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 চি, আমার একেবারে লজ্জায় যেন নাক কাটা যাচ্ছে। চি 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 চি।
সব খাবো, আমি সব খাবো, সব খাবো। ইরি মাইরি, শাশুমা আমাকে দাওয়াত দিয়ে এনে বড্ড ভুল করেছে। জামাই ভোজনের নামে জামাইয়ের পেট শুকিয়ে মারছে রে। উফ, আমার যে বড্ড খিদে পেয়েছে। কি করি কি করি? ইরি মাইরি, এই ফ্রিজ খুলে দেখি তো কোনো খাবার আছে কিনা। ওরে বাবা রে বাবা, এ তো দেখছি ফ্রিজ ভর্তি খাবার। ওরে মিসকে, তাড়াতাড়ি ফ্রিজে ঢুকে পড়। এই খাবার খেতেই তোর রাত খাবার হয়ে যাবে রে মিসকে। ওই ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা। ওরে, আমার কি হলো রে? আমার স্বামী কোথায় চলে গেল রে? ওরে, আমার স্বামীকে তোরা খুঁজে এনে দে রে। কি হয়েছে? কি হয়েছে? কি এমন করে কাঁদছিস কেন? ও মা, তোমার জামাইকে আমি কোথাও খুঁজে পাচ্ছি নে। আমার স্বামী বুঝি হারিয়ে গিয়েছে মা, হারিয়ে গিয়েছে। কাঠের মরা জামাইটা হারিয়ে যাবে? না না না, এ আমি বিশ্বাস করি না। শ্বশুর বাড়ির খাওয়া ছেড়ে ওই বেটা এত তাড়াতাড়ি চলে যাবে, এ হতেই পারে না। বাড়িতেই খোঁজাখুঁজি করো, দেখো ওই জামাই বেটা খাওয়ার লোভে কোনো ভাতের হাঁড়িতে মুখ ঢুকিয়ে বসে আছে। উফ, শুধু শুধু জামাইটার নামে এমন দোষ দিও নে তো। দেখছো নে মেয়েটা কেমন কেঁদে কুটে অস্থির হয়ে আছে। বেশি কথা না বলে জামাইকে খোঁজার ব্যবস্থা করো তো বাপু। কোথাও খুঁজতে হবে না, কোথাও খুঁজতে হবে না। আমি কনফিডেন্সের সাথে বলতে পারি ওই খাওয়া লোভী জামাই এই বাড়িতেই কোথাও না কোথাও আছে। চলো এই বাড়িতেই জামাইকে সার্চ করি আমরা। ওরে তোরা দেখ দেখ রে আসিয়া, জামাই ঘুমাই ফ্রিজের মধ্যে, ফ্রিজের সব জিনিস খাইয়া। আরে জামাই বাবা জীবনকে রাতে বুঝি বড্ড খিদে লেগেছিল, তাই বুঝি ফ্রিজে ঢুকে সব খাবার খেয়ে ফ্রিজে ঘুমিয়ে পড়েছে। হায় হায় রে, ও বউ, তাই বলে কি তোমার জামাই আমার রক্ত জল করা টাকা দিয়ে কেনা ফ্রিজে রাখা সব খাবার খেয়ে ফেলবে নাকি? এ পশু নাকি রাক্ষস? এই বেটা, এই বের হ, বের হ ফ্রিজ থেকে। ইরি মাইরি, এই কে 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 আমার কান ধরে টানছে রে? এই কে? ওরে বেটা, আমি তোর শ্বশুর রে, শ্বশুর। জামাই বেটা, তুই ফ্রিজের সব খাবার খেয়ে নিয়েছিস, এবার আমরা খাবো কি? এই কথা? আরে খাওয়াটাই আমার পেশা, খাওয়াই আমার নেশা। না খেয়ে কি আমি থাকতে পারি বলুন শ্বশুর আব্বা? হ্যাঁ গো, তাই বলি কি তুমি ফ্রিজে ঢুকে খাবে? জামাই হিসেবে তোমার কোনো প্রেস্টিজ নেই? ইরি মাইরি, আর তোমার বাবা মায়ের কি প্রেস্টিজ নেই? জামাইকে ডেকে নিয়ে এসে কোনো ভালো মন্দ খাওয়ায় না, তাই তো ফ্রিজে ঢুকে সব খাবার খেয়ে নিয়েছি। জামাই ভোজনের নামে জামাই ইয়ার কি হচ্ছে আমার সাথে? কি শাশুমা, ঠিক কিনা বে ঠিক? ঠিক ঠিক। আহারে বেচারা জামাই, তোমাকে আর না খেতে পেরে কোনো কষ্ট করতে হবে না। ও শেফার বাবা, তাড়াতাড়ি হাট থেকে একটা আস্ত খাসি কিনে নিয়ে এসো তো। জামাইকে আস্ত খাসির রোস্ট খাওয়াবো। আস্ত খাসির রোস্ট? ওরে বাবা রে বাবা, একটা খাসি কেনার টাকা আমি কোথায় পাবো রে? কোথায় পাবে মানে? নিজের পকেট থেকে খরচ করো। যাও বলছি, খাসি কিনে নিয়ে এসো। হায় হায় রে, আমাকে সবাই ফকির বানিয়ে ছাড়বে। ওই ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা। শ্বশুর আনবে আস্ত খাসি, শাশুমা বানাবে রোস্ট, খাবো আমি মজা করে, ঘুমাবো আমি রোজ। ওই ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা। ওরে খাসি, ম্যা ম্যা করিস না রে। তোকে কিনতে গিয়ে আমার 5,000 টাকা খরচ হয়ে গেল। তুই তো যাবি আমার রাক্ষস জামাইয়ের পেটে, আর আমি কপাল চাপড়াবো বসে বসে। কি মদন কাকু, একা একা কি বিড়বিড় করছো গো? কি হয়েছে কি আর বলবো তোকে, গাটের মরা জামাইটা এসে জুটেছে বাড়িতে, সারাদিন খাই আর খাই। এই দেখ, একটা আস্ত খাসি কিনে নিয়ে যাচ্ছি খাওয়াতে। এভাবে চললে তো ফকির হয়ে যাব রে। কি করে যে ওই ঘাটের মরাটাকে তাড়াই।
আমি তো ভেবেই কুল পাচ্ছি না। ওরে মদন কাকু, তোমার এই ভাতিজা থাকতে এত চিন্তা কিসের? গোপনে তোমাকে একটা বুদ্ধি শিখিয়ে দেই। দাও দাও, তোমার কানটা এগিয়ে দাও, কানে কানে বলি। আরে ফিসকে ভাতিজা, সেই একটা বুদ্ধি শিখিয়ে দিলি তুই। বাড়িতে গিয়ে এক্ষুনি আমি অ্যাপ্লাই করছি। এবার ফিসকের কথা মতো কাজে লেগে পড়ি। সোয়াবিন তেলের কাজ শেষ, এবার বুদ্ধির খেলা শুরু। ফিসকে, ও জামাই বাবা জীবন, এদিকে একটু এসো তো। আরে শ্বশুর আব্বাজি, আমার জন্য খাসি এনেছেন? আরে হ্যাঁ বাবা, হ্যাঁ এনেছি। এসো, তুমি যে খাসির রোস্ট খাবে সেই খাসি তুমি নিজের হাতে ঘরে নিয়ে যাও। আই লাভ ইউ শ্বশুর আব্বা। দিন দিন এক্ষুনি নিয়ে যাচ্ছি। ওরে বাবা রে বাবা, গেল গো, আমার সব গেল। কি কি হলো? কি কি হলো কি জামাই বাবা? আরে মিসকে জামাইয়ের বুঝি বাতাসের সাথে ধাক্কা লেগেছে, হাসি নিতে এসে ধপাস করে পড়ে গেছে। ওরে, আমাকে কেউ হাসপাতালে নিয়ে যাও গো, আমি ব্যথায় উঠতে পারছি না। ওরে বাবা রে। হ্যাঁ হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমি একটা ঠেলা গাড়ি নিয়ে আসছি। সব রিপোর্ট দেখে বুঝলাম মিসকের কোমর এন্ড পায়ের একটা হাড় বাঁকা হয়ে গেছে। তাই মিসকে 3 মাস আর হাসপাতালের বেড থেকে উঠতে পারবে না। আর প্রতিদিন শুধু একটা করে আপেল খেতে পারবি, এর চেয়ে বেশি কিছু খেতে পারবে না। ইরে মাইরি, না, এ হতে পারে না। আয় হায়, জামাই ভোজন খেতে এসে হাসপাতালের বেডে শুয়ে নাকি একটা করে আপেল শুধু খেতে হবে। না, আমি মানি না, মানবো না। আরে আমার জামাইয়ের রাস্ত খাসির রোস্ট খাওয়া হলো নে রে, হলো নে। রোস্টের কষ্টে বুকে ব্যথা উঠে গেল গো। যাক, এবার পেটুক স্বামী খাওয়া একটু কমবে। যাক বাবা, বাঁচা গেল। হায় হায় রে, বেশি খাওয়ার লোভ করতে গিয়ে কপালে শুধু একটা আপেল জুটলো গো। আর খাবারের লোভ কখনোই করব না। আমি একটু বাহির থেকে আসছি। জামাই বেটা, খেয়ে খেয়ে আমাকে ধ্বংস করার বুদ্ধি করেছিলি বেটা। দেখ বেটা, এবার কেমন লাগে। ওই ডিঙ্কা চিকা, জামাই শাস্তি পেয়েছে রে, আর আমার বাড়িতে আসবে না। ওই ডিঙ্কা চিকা। बरसो रे मेघा मेघा बरसो रे मेघा मेघा बरसो रे मेघा बरसो, मीठा है गुस्सा है बारिश को गुस्सा है, नन्ना रे नन्ना रे नन्ना रे नारे ना। বউ, ও বউ, কোথায় তুমি? এদিকে এসো। বউ, শুনতে পাচ্ছ? মাই ডিয়ার বউ, সাড়া দাও। এই স্বামীর জন্য একটু এনজয় করতে পারিনি, সারাক্ষণ শুধু বউ বউ বলে জ্ঞান জ্ঞান করি। যত সব, একে আমার বিয়ে করাটাই ভুল হয়েছে। কি হয়েছে কি? হ্যাঁ, এভাবে সারের মতো চেঁচাচ্ছ কেন? বউ, ক্ষুধা লেগেছে, কিছু তো খেতে দাও। সকাল গড়িয়ে দুপুর হয়ে যাচ্ছে যে। কি খেতে দিব শুনি? ঘরে চাল ছাড়া আর কিছুই নেই। ইরি মাইরি, বলো কি? তাহলে কি এখন সবজি কিনে আনতে হবে বুঝি? না না, আজকের দিনে বাড়িতে কোনো সবজি আসবে না। এরকম বৃষ্টির দিনে আমি ইলিশ ভাজা দিয়ে গরম গরম ভাত খেতে চাই। তাই বলি কি, জলদি বাজার থেকে একটা বড় ইলিশ কিনে নিয়ে আসো। বউ, মানে বলছিলাম কি, খবরদার টাকা নেই কথাটা মুখ দিয়ে বের করবে না। যাও, মাছ কিনে নিয়ে এসো।
ठीक है जाता हूँ मैं, मुझे लाल रंग की छाता दे दो। এই মিসকে বাবু যায় লাল ছাতা মাথায়, বড় বড় দিদিরা সব উকি মেরে চায়। এই মিসকে বাবু যায় লাল ছাতা মাথায়। এই মাছ নিবে মাছ, ইলিশ কাতলা রুই মাছ। যারা যারা মাছ নিবে জলদি চলে এসো, টাটকা টাটকা মাছ। এই এসো। এই মিসকে, এই মাছ নিবি? নিব তো ইলিশ মাছ। তা দাদা ইলিশ মাছের কেজি কত? বেশি না, মাত্র 3000 টাকা কেজি। তা তোকে কয়টা দিব? একটা দাও দাদা, আর এই নাও টাকা। এই নাও মাছ, আর জলদি জলদি রান্না করো তো, বড্ড ক্ষুধা লেগেছে। ক্ষুধায় পেট একদম চোচো করছে মাইরি। আচ্ছা ঠিক আছে গো। আহ কি স্বাদ, যেন অমৃত খাচ্ছি। দাও বউ দাও, আরো এক পিস মাছ দাও। এই নাও গো। স্বামী, ঘরে বসে থাকতে থাকতে বড্ড বোরিং লাগছে। তুমি আমাকে একটা ভূতের গল্প শোনাও তো। বৃষ্টির দিনে ভূতের গল্প শুনতে দারুণ লাগে। ইরি মাইরি বউ, আমি তো গল্প বলতে পারি না। গল্পের বদলে তোমাকে গান শোনাই। নো 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 নো, আমি তোমার অনেক গান শুনেছি, আজ তোমার গল্প শুনতে চাই। তাড়াতাড়ি একটা ভূতের গল্প বলো তো, নয়তো কিন্তু আমি খুব রাগ করব। ইরি মাইরি, এই শ্বশুরের বেরি তো আজ বড্ড চালাচ্ছে। হ্যাঁ কি গো, কি এত বিবে করছো? গল্প বলো। হ্যাঁ হ্যাঁ বলছি। এক বনে ছিল দুই পেতনি, তারপর যে কি বলি, মেরি মা ছেড়ে দে কান্দা বাঁচি। দুই পেতনি ছিল বান্ধবী। তারপর তারপর কি হলো? দুই পেতনি বনবাসীদের অনেক জ্বালাতন করত। আজ একে কাল ওকে শূন্য তুলে আছাড় দিত। স্বামীর বাচ্চা স্বামী, তোর কাছে একটা সামান্য গল্প শুনতে চেয়েছি জন্যে তুই আমাকে এভাবে আমার গালে থাপ্পড় দিবি? ইরি মাইরি বউ, কি সব আবল তাবল বলছো? আমি কখন তোমার গালে মারলাম? একদম মিথ্যে অপবাদ দিবে না আমাকে, নয়তো কিন্তু খুব খারাপ হবে। ওরে বজ্জাত শ্বশুরের বেটা, একে তো মেরেছিস, তোর উপর আবার হুমকি দিচ্ছিস। ধরে রে ধরে বেটা, তোকে দেখাচ্ছি মজা। ইরি মাইরি বউ, সত্যি করে বলছি আমি তোমাকে মারিনি। ছাড়ো বউ, লাগছে আমার লাগছে। দেখ বান্ধবী দেখ, আমি যে থাপ্পড় দিয়েছি এটা বুঝতে না পেরে ওরা স্বামী স্ত্রী কেমন মারামারি করছে। ওদের মারামারি দেখতে আমার তো বেশ মজাই লাগছে। এই মার, আরো জোরে জোরে মার। কি যেন কথা বললো? স্বামী, তুমিও কি আমার মতো ঘরে অন্য কারো কণ্ঠ শুনতে পেয়েছো? হ্যাঁ বউ, আমিও শুনেছি, কিন্তু ঘরে তো কাউকে দেখছি না। দেখ দেখ বান্ধবী, ওরা আমাদেরকে খুঁজছে। এই আমরা এখানে রে, ওপরে দেখ। এই তো তোমরা কে? আমরা হলাম পেতনি। ইরি মাইরি রে পেতনি, কিন্তু তোমরা এখানে কেন? তুই আমাদের গল্প বললি, আর আমরা এখানে না এসে পারি, তাই তো চলে এলাম রে বোকা। আহ কি সুন্দর ইলিশ ভাজার গন্ধ ভেসে আসছে। এই তোরা ইলিশ ভেজেছিস নাকি রে? কি সব বলছিস রে তুই বান্ধবী? ওরা ইলিশ ভেজেছে জন্যই তো ইলিশ ভাজার গন্ধ পাচ্ছি। এই নিয়ে আয় ইলিশ ভাজা, নিয়ে আয়, আমরা খাবো। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি নিয়ে আসছি। পেতনি দিদিরা, ইলিশ ভাজা খেয়েছো, এবার তোমরা চলে যাও। ওরে, এইটুকু ইলিশ ভাজা খেয়ে আমাদের কিছুই হয়নি। আমরা আজ তো ইলিশ পেট ভরে খেয়ে তবেই এখান থেকে যাব, তার আগে না।
এখন তোমাকে ইলিশ খাওয়ালে তোমরা চলে যাবে? ভেবে দেখবো। যা, জলদি ইলিশ নিয়ে আয়। যাও গো যাও, ইলিশ কিনে নিয়ে এসো। ইলিশ খেলে পেতনিরা চলে যাবে। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। পেতনি দিদিরা, এই নাও ইলিশ। ও মা গো, ইলিশ দে দে, ইলিশ মাছ দে। বান্ধবী, চিয়ার্স। চল খাই। অনেক দিন পর ইলিশ খেলাম, ভীষণ সুস্বাদু। তোমাদের তো ইলিশ খাওয়া শেষ, এবার তোমরা চলে যাও দিদিরা। না 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 রে, আমাদের এখনো পেট ভরেনি। আমরা আরো ইলিশ খাবো পেট ভরে। তবেই যাবো কিনা ভেবে দেখবো। ওগো যাও গো যাও, আরো দুটো ইলিশ আনো। যাচ্ছি। আরো আরো ইলিশ চাই, পেট ভরেনি। আরো ইলিশ আন। পেটটা কেমন ভরে গেল। পেতনি দিদিরা, তোমাদের তো পেট ভরেছে, এবার তোমরা চলে যাও। তোরা অনেক ভালো, আমাদের পেট ভরে ইলিশ খাইয়েছিস, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আজ থেকে আমরা এখানেই থাকবো। হ্যাঁ নয় রে, হ্যাঁ। চল বেস্টি, এখন একটু রেস্ট নেই। ইরি মাইরি রে, মাইনকার চিপায় ফেসে গেলাম রে বউ। এবার কি করব? আমি জানি না স্বামী, চলো আমরা বাঘ মামাদের কাছে যাই। বাঘ মামা সহ বনবাসীরাই পারবে আমাদের ঘর থেকে পেতনিদেরকে তাড়াতে। ঠিক বলেছো, চলো চলো ওদের কাছে যাই। কি রে ভাগ্নে, তোরা এইভাবে দৌড়ে দৌড়ে আসলি কেন? আর তোদের এমন অস্থিরই বা দেখাচ্ছে কেন? কি হয়েছে? মাইরি হয়েছে মামু, মাইরি। মায়েরই হয়েছে মানে? কি সব যাতা বলছিস? কি হয়েছে সেটা তো খুলে বল। আমি বলছি বানর দাদা, আমার কথা মন দিয়ে শোনো। হায় হায়, এ তো সাংঘাতিক ব্যাপার স্যাপার। মামু গো, দাদা গো, আমাদের সাহায্য করো গো। শান্ত হ ভাগ্নে, আমরা সবাই তোদের সাথে আছি। চল, আমাদের নিয়ে চল তোর বাড়িতে। হ্যাঁ মামা, চলো চলো। কে যাবে পেতনির সামনে? আমি যাব, আমি তাড়াবো পেতনিদের। এত বড় সাহস আমার ভাগ্নের ঘরে বাসা বাঁধে? দাঁড়া রে, আমি এসেছি। এই বজ্জাত পেতনিরা, এই উঠে পড়, ওঠ। কে রে, কে কে আমাদের ঘুম ভাঙালো? আমি ভাঙিয়েছি তোদের ঘুম। তোরা এক্ষুনি এই ঘর থেকে বেরিয়ে যা, নয়তো তোদের মেরে আমি তক্তা বানাবো। 2 পয়সার বাঘ তুই আমাদের মারবি? এত বড় সাহস! দাঁড়া রে বেটা, দাঁড়া। বেস্টি, ধর একে। ওরে মারে, ওরে বাবা রে, গেল রে, আমার কোমর গেল রে, গেল। আমি এই পেতনিদের তাড়াতে পারবো না রে, পারবো না। আমরা এই ঘর থেকে কোথাও যাব না। যে আমাদের তাড়াতে আসবে তাকেই শাস্তি পেতে হবে। এবার তাহলে কি হবে আমাদের ঘর? আরে শেফা, কান্না করিস না। আমার জানাশোনা একটা তান্ত্রিক আছে, আমার বিশ্বাস ওই তান্ত্রিক পারবে পেতনিদের তাড়াতে। বৌদি, তাহলে দেরি করো নি, তাড়াতাড়ি ওই তান্ত্রিককে ডেকে নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, আমি এই যাব আর তান্ত্রিককে ডেকে নিয়ে আসবো। হিটিং চটপট, পেতনিরা দূর হয়ে যায় ঝটপট। তুইও এসেছিস আমাদের তাড়াতে? দাঁড়া, দেখাচ্ছি মজা। ওরে বাবারে, ওরে মারে, হিটিং চটপট, তান্ত্রিক পালা চটপট। ইরি মাইরি, তান্ত্রিকও পালালো, তবে কি আর আমরা আমাদের ঘর ফিরে পাবো না? আরে ভাগ্নে, কাঁদিস নে, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। ইরি মাইরি, কি বুদ্ধি মামি, বলো বলো। জোরে বলা যাবে নে, কানে কানে বলতে হবে। তোর কান এগিয়ে দে বলছি।
এটা অনেক ভালো বুদ্ধি। আমি এক্ষুনি মাটির ঘর বানাবো। বানর, তুই গিয়ে দুটো ইলিশ মাছ নিয়ে আয় তো। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। হয়ে গেছে। মামির বুদ্ধিমতো জানালাবিহীন মাটির ঘর বানানো। বানর, দে দে মরিচ মেশানো ইলিশ মাছ দুটো ঘরের ভিতর রাখ। বাঘ মামা, বস্তা রেডি করেছো? আরে ভাগ্নে, বস্তা রেডি। তুই গিয়ে পেতনিদের ভুলিয়ে ভালিয়ে মাটির ঘরে প্রবেশের ব্যবস্থা কর। ওকে। পেতনি দিদিরা, তোমরা তো অনেকক্ষণ থেকে কিছুই খাও না, তোমাদের খিদা লাগেনি? হ্যাঁ রে, লেগেছে তো। যা, তাড়াতাড়ি কয়েকটা ইলিশ মাছ নিয়ে আয় তো। আরে নিয়ে এসেছি মাছ, বাইরে মাটির ঘরে রেখেছি। তাড়াতাড়ি গিয়ে পেট ভরে খেয়ে নাও। আরে সত্যি? বাহ, তুই তো আপডেট হয়েছিস। বলার আগেই খাবার এনেছিস। বেস্টি, চল চল, খেয়ে এসে আবার লম্বা একটা ঘুম দিব। ওরে মারে, ওরে বাবারে, জাল। মরে গেলাম রে, মরে গেলাম। পানি, পানি দে রে, পানি দে। ও বেস্টি, কেউ পানি দে রে, পানি দে। বেস্টি, চল বাইরে গিয়ে পানি খেয়ে আসি। বন্দি করেছি রে ভাগ্নে, বন্দি করেছি। পেতনিরা বস্তায় বন্দি হয়েছে। ইয়াহু, মামির প্ল্যান সাকসেস হয়েছে। চলো এবার পেতনিদেরকে নদীতে ফেলে দিয়ে আসি। ওরে বচ্চা পশুরা, আমরা আবার আসবো, আবার আসবো। ইদি মাইরি, শোন শোন, নদীর পানিতে হাবুডুবু খেয়ে আবার ফিরে আসতে চাইলে আবারও এভাবেই তাড়াবো।